ঠাকুর যোগদৃষ্টি সহায়ে যে সকল ভক্তের দক্ষিণেশ্বরে আসিবার কথা বহু পূর্বে জানিতে পারিয়াছিলেন, তাহারা সকলেই 1884 খ্রিস্টাব্দ অতীত হইবার পূর্বে তাহার নিকট আগমন করিয়াছিলেন। পূর্বোক্ত শ্রেণীর ভক্তদিগের মধ্যে অনেকেই আবার 1883 খ্রিস্টাব্দের মধ্যভাগ হইতে 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগের ভিতরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। নরেন্দ্র তখন সাংসারিক অভাব অনটনের সহিত সংগ্রামে ব্যস্ত এবং রাখাল কিছুকালের জন্য শ্রী বৃন্দাবন দর্শনে গমন করিয়াছিলেন। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের মধ্যে বালক ও বৃদ্ধ, সংসারী ও অসংসারী, সাকার ও নিরাকারোপাসক, শাক্ত, বৈষ্ণব অথবা অন্য ধর্ম সম্প্রদায়ভুক্ত অশেষ ভাবের লোক বিদ্যমান ছিল। ঐরূপ প্রভেদ বিদ্যমান থাকিলেও এক বিষয়ে তারা সকলেই সমভাবাপন্ন ছিল। প্রত্যেকেই নিজ নিজ মত ও পথে আন্তরিক শ্রদ্ধাসম্পন্ন ও নিষ্ঠাবান থাকিয়া ঈশ্বর লাভের নিমিত্ত অশেষ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত ছিল। ঠাকুরের সঙ্গগুণে এবং শিক্ষা দীক্ষা প্রভাবে সংকীর্ণতার গণ্ডিসমূহ একে একে অতিক্রমপূর্বক উদার ভাব সম্পন্ন হইবা মাত্র তাহাতেও ওই ভাবের পূর্ণতা দেখিতে পাইয়া তাহারা প্রত্যেকে বিস্মিত ও মুগ্ধ হইত। কলিকাতা বাগবাজার নিবাসী শ্রীযুক্ত বলরাম বসু বৈষ্ণব বংশে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন এবং পরম বৈষ্ণব ছিলেন। ঠাকুর ইহাকে দেখিয়াই পূর্ব পরিচিতের ন্যায় সাদরে গ্রহণপূর্বক বলিয়াছিলেন, ইনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সাঙ্গপাঙ্গের অন্যতম। এখানকার লোক। ঠাকুরের পূর্ণ দর্শন লাভে বলরামের মন নানারূপে পরিবর্তিত হইয়া আধ্যাত্মিক রাজের দ্রুত পদে অগ্রসর হইয়াছিল। পূর্ব পরিদৃষ্ট ভক্তগণের ভিতরেই ঠাকুর